আপনারা জানেন ফেসবুক হচ্ছে মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আর হয়তো আপনি ফেসবুক ইউজ করেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকের একটি পেজ খুলতে হয়। তো আপনি এই ফেসবুকের পেজ দিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্যগুলো আপনি মেনটেন করতে পারবেন। আপনি যদি আপনার ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ খুলতে চান, তাহলে আপনি কিভাবে ফেসবুক পেজ খুলবেন এবং কিভাবে ফেসবুক পেজটাকে আপনি সাজাবেন সেটা আমি আপনাকে সম্পূর্ণরূপে দেখিয়ে দিব। বর্তমানে ছোটোখাটো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ের জন্য ফেসবুক পেজের কোনো বিকল্পই নেই। কিংবা আপনি যদি চান আপনার ফেসবুক পেজ আপনি নিজের জন্য কিংবা পার্সোনাল জন্য আপনি একটি পেজ খুলবেন, সেখানে আপনি পেজ খুলতে পারেন। তো আপনি যখন একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেই ফেসবুক পেজে যখন আপনার 10,000 প্লাস লাইক কিংবা ফলোয়ার হবে, তখন আপনি ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দিয়ে মনিটাইজেশন কিংবা টাকাও আপনি ইনকাম করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আপনি একটি ফেসবুক পেজ খুলবেন। তো মোবাইল দিয়ে আপনি যদি ফেসবুক পেজ খুলতে চান, প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে যাবেন। আপনি যখন ফেসবুক অ্যাপে যাবেন, তখন আপনার ফেসবুক আইডি যদি ওপেন থাকে তাহলে একটু ওয়েট করুন, আর যদি ওপেন না থাকে তখন আপনি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফোন নাম্বার কিংবা ইমেল দিয়ে আপনি ওপেন করবেন। তো আপনি যখন আপনার ফেসবুকে লগ ইন করবেন, তারপর আপনি এখানে আপনি উপরে ডান কোণে আপনি 3টা লাইনে দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে যাওয়ার পর আপনি দেখতে পারবেন পেজ। তো আপনি এখানে পেজে যাবেন। আর যদি আপনার আগে কোনো পেজ থেকে থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি সবার উপরে আপনি দেখতে পারবেন, এখানে পেজগুলো আপনি এভাবে দেখতে পারবেন। আর যদি আপনার ফেসবুক পেজ না থাকে তাহলে এখানে গেলে আপনি এখানে পেজেস দেখতে পারবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একেবারে সবার উপরে আপনি দেখতে পারবেন প্রথমে ক্রিয়েট লেখা আছে। আপনি এখানে এই ক্রিয়েট লেখাতে আপনি ক্লিক করবেন। তাহলে আমরা ক্রিয়েট দিলাম। তারপর আপনি এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড। তাহলে আপনি এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপরে প্রথমে আপনাকে এখানে একটি ফেসবুকের নাম দিতে হবে। তাহলে আমরা এখানে পেজের নেমে ক্লিক করলাম। এখন আপনি চাইলে ইংলিশও নামটা দিতে পারেন, আবার চাইলে আপনি বাংলাতেও আপনি নামটা দিতে পারবেন। মনে করুন আমরা নামটা দিলাম, তারপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনাকে অর্থাৎ আপনার ফেসবুক পেজটি কোন ক্যাটাগরিতে পড়ে এটা আপনি দিয়ে দিবেন। তাহলে এটা দিলে কেউ যখন সার্চ দিবে কিংবা ফেসবুক আপনার বুঝতে পারবে আপনার পেজটা কী রিলেটেড। মনে করেন আপনি যদি পার্সোনাল ব্লগ ক্রিয়েট করেন, তাহলে আপনি এখানে ব্লগ দিয়ে দিবেন। আপনি যদি প্রোডাক্ট কিংবা বিভিন্ন সার্ভিস দেন, তখন আপনি এই প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে দিবেন। আপনি যদি শপিং কিংবা রিটেল খুলেন, এটা দিবেন। হেলথ অ্যান্ড বিউটি হলে এটা দিবেন। যেটা আপনার এখানে যায় সেটা আপনি দিবেন। কিংবা আপনি এখানে সার্চ করলেও দেখতে পারবেন। আপনি এখানে 3টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আপনি এখানে আপনার ক্যাটাগরি রিলেটেড এখানে আপনি সার্চ দেবেন। মনে করেন আপনি যদি এ দেন, এ ক্যাটাগরি রিলেটেড এখানে সবগুলো এখানে আসবে। দেখুন প্রথমে রিয়েল এস্টেট, তারপরে হেলথ অ্যান্ড সার্ভিস, মেকআপ আর্টিস্ট, ওমেন ক্লথিং স্টোর, ই কমার্স। তারপর আপনি পান নাই, তারপর আপনি যদি আমি বি দিয়ে সার্চ দিই, তখন দেখুন পার্সোনাল ব্লগ, হেলথ বিউটি, ক্লথ ব্র্যান্ড, ফুড বেভারেজ। দেখুন আমি এখানে হোম দিলাম, তাহলে হোম ডেকর, হোম ইমপ্রুভমেন্ট, হোম সিকিউরিটি, হোম গার্ডেন। অর্থাৎ আপনার যে রিলেটেড যায় পেজটা আপনি সেটা দিবেন। মনে করেন আমার এটা যদি আমি যদি এখানে ট্যুর লিখি, তাহলে দেখুন ট্যুর গাইড, বোট ট্যুর এজেন্সি, ইকো ট্যুর এজেন্সি, টয় স্টোর, ট্রাভেল কোম্পানি। আপনার যে ধরনের আপনার পেজগুলো এটার সাথে যায় আপনি এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে দেখুন আমি এখানে 3টা ক্যাটাগরি দিলাম। তারপর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। তারপর আপনার এখানে এন্টার অ্যাড্রেস আর সিটি চাইতেছে। তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিতে পারেন। আর যদি আপনি চান না আপনি এখানে কোনো অ্যাড্রেস দিবেন না, তাহলে আপনি এখানে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাড্রেস এটা দিয়ে দিবেন। তাহলে কোনো অ্যাড্রেস আপনার এখানে লাগবে না। তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি নেক্সট দিলাম। তারপর এখানে জিজ্ঞেস করছে আপনার কোনো ওয়েবসাইট আছে কি না। থাকলে আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর না থাকলে আপনি এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট দিবেন। তারপরে নেক্সট দিবেন। তারপর আপনাকে বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনি এখানে পিকচার দিয়ে দিবেন। তো আমরা এখানে প্রেস করলাম কিংবা ক্লিক করলাম। তারপর আপনি আপনার গ্যালারি থেকে কিংবা যেখানে আপনার ইমেজটি আছে সেখান থেকে আপনি আপনার লোগোটা কিংবা একটি পিকচার আপনি দিয়ে দিবেন। সিলেক্ট করার পরে আপনার মনে হয় যদি ছবিটা পারফেক্ট হয় নাই, তখন আপনি এখানে যে ক্রপ সাইনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ক্রপ, স্টিকার, অ্যাড টেক্সট আপনি কিংবা ডুডল এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাকে একটু বড় করে দিলাম। তারপর আমি এখানে ডান দিলাম। তারপর আমরা এখানে সেভ দিলাম। তাহলে আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা
একটি কভার দিতে চাই, তখন আমরা এখানে অ্যাড কভার ফটোতে আমরা ক্লিক করব। তারপর আপনার মোবাইল থেকে যেখানে আপনার ইমেজটি আছে সেখানে আপনি এভাবে ক্লিক করে আপনি ডান দিবেন। তাহলে দেখুন একটু বড় ছোট থাকলে আপনি এভাবে টান দিয়ে এটাকে আপনি এভাবে সাইজটা করে নিতে পারবেন। আপনার যদি বড় ছোট করতে চান এভাবে আপনি বড় ছোট করে নেবেন। তারপর আপনি এখানে ডান দিবেন। তারপর এখানে আরও কিছু সেট আপ আছে, আপনি এখানে নেক্সট দিবেন। তারপর আপনি এখানে আপনার যে কোনো ফ্রেন্ডকে আপনি ইনভাইট করতে পারবেন পেজটা লাইক করার জন্য। তাহলে এখন আমাদের একটি ফেসবুক পেজ ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এখানে যে কোনো কিছু আপনি পোস্ট করতে পারবেন। এই যে আপনি এখানে যদি এই যে পোস্টে এখানে প্রেস করেন, আপনি যে কোনো কিছু এখানে লিখে পোস্ট করবেন, কিংবা আপনি নিচে যদি আসেন এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো আপনি অডিও ভিডিও আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। তারপর আপনি যদি এখান থেকে যে কোনো একটি বাটন অ্যাড করতে চান তো আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। মনে করেন আমি এখানে বুক নাও দিব, শপ নাও দিব, কিংবা আপনি যে কোনো কিছু আপনি কল নাও, কন্ট্যাক্ট, সেন্ড মেসেজ যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। তো এখন আমরা আবার ফেসবুকে যাওয়ার পরে এখন আমরা আমাদের পেজটা কোথায় খুঁজে পাবো। আবার আমরা যদি এখানে ক্লিক করি তখন আপনি এখানে আপনার প্রোফাইলের নিচে দেখতে পারবেন আপনার পেজটি, কিংবা আপনি এখানে পেজে ক্লিক করলেও আপনি আপনার পেজটা দেখতে পারবেন। তো এখানে যখন চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন ফেসবুক আপনাকে সাজেস্ট করতেছে আরও কিছু ইনফরমেশন অ্যাড করার জন্য। তো আমরা ম্যানুয়ালি ইনফরমেশন অ্যাড করব। তো এখন আমরা আরও কিছু সেটিংগুলো আমরা অ্যাড করে নিব। যেমন মনে করেন আপনার আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট পেজ ইউজার নেম। তা আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এখানে একটি ইউজার নেমটা নিয়ে নেবেন। তো মনে করেন আমরা এখানে একটি ইউজার নেম নিব। তো ইউজার নেম নিলে আপনার কী সুবিধা হবে, আপনি যখন কাউকে একটি ফেসবুক আইডি দিবেন তখন এইটা হয়ে যাবে আপনার facebook.com/ এই আমি এখন যেটা দিলাম মনে করেন বঙ্গ ঘুরি দিলাম, তো এটা নিয়ে নেবে। তো আপনার যদি এই নামে না নিতে চায়, মনে করুন দেখুন আমি এখানে যদি এই দেখুন যখন আমি এই রাজন সামিটা দিব তখন এটা কিন্তু এখানে নিতেছে না। এর কারণ হচ্ছে এই নাম নিয়ে অলরেডি কেউ নিয়ে নিয়েছে। যেমন এটা নিয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এই জন্য আপনি এখানে পারবেন না, আপনাকে যে কোনো কিছু অ্যাড করতে হবে। মানে আমি এখানে ডট দিলাম তাও কিন্তু আমি নিতে পারলাম না। আমি যখন এখানে বিডি দিলাম রাজন সামি বিডি তখন দেখুন এটা কিন্তু নিচ্ছে, অর্থাৎ আমার আগে কিন্তু ওটা facebook.com/ রাজন সামি এখানে আসে, এই জন্য এটা নেয়। তো আপনার যদি এখানে না নেয় আপনি এখানে অন্য কিছু অ্যাড করবেন, কিংবা আপনি এখানে যে কোনো আপনি সংখ্যা অ্যাড করে দিবেন তখন আপনি এটা নিয়ে নিবে। অর্থাৎ ইউনিক হতে হবে, কারণ একই ইউজার নেম দুইজনের হয় না। আর এখানে কিন্তু স্পেস দিলে কিন্তু নিবে না। দেখুন আপনি যদি এখানে স্পেস দেন তাহলে কিন্তু এটা নিবে না। আপনি এখানে স্পেসটা কেটে দিবেন। তারপর আমি এখানে ক্রিয়েট ইউজার নেম দিলাম, তারপর আমরা এখানে ওকে দিলাম। তাহলে এখন আমাদের ইউজার নেমটি এখানে চলে এসেছে। তারপর আপনি যদি এগুলো সেট করতে চান আপনি এখানে সেটিংস দেখতে পারবেন। আপনি এখানে সেটিংসে গেলে নানান ধরনের সেটিংস দেখতে পারেন। প্রথম হচ্ছে জেনারেল সেটিংস। তো জেনারেল সেটিংস থেকে আপনার পিন, ফেভারিট, মেসেঞ্জার, আপনি এখানে যদি কেউ মেসেজ করতে পারবে কিনা এটা আপনি অন করে দিবেন, তাহলে মেসেজ করতে পারবে। স্টোরি শেয়ার করতে পারবেন কিনা আপনি এখানে অন করে দিবেন, স্টোরি শেয়ার করতে পারবেন। পেজটা যদি ডিলিট করতে চান আপনি এখানে এই যে রিমুভ পেজে পারমানেন্টলি ডিলিট এখানে প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর পেজ আনপাবলিশ থাকলে এটা কেউ দেখবে না, আপনি এখানে পাবলিশ করে দিবেন। তারপর আমরা ব্যাকে আসলাম, আসার পরে পেজ ইনফো আছে, তো আপনি এখানে যাবেন। তো আপনি এখানে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে আপনার নেম, ক্যাটাগরি এগুলো আপনি দেখতে পারবেন। চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে আবার আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে অ্যাড ওয়েবসাইট, ডিসক্রিপশন, আপনি এখানে যদি কিছু লিখতে চান আপনি ডিসক্রিপশন লিখতে পারেন। মনে করেন আমি এখানে ডিসক্রিপশন লিখলাম, আপনি এখানে যে কোনো একটি ডিসক্রিপশন আপনি লিখে দিবেন, তারপর এখানে আপনি সেভ দিবেন। তারপর আপনি এখানে চাইলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। আপনি এখানে যেটা কন্ট্যাক্ট নাম্বার আপনার এখানে আছে আপনি এখানে গিয়ে আপনার এখানে যে দেশ কিংবা কান্ট্রির সেটা দিবেন, কারণ এটা দিলে অটোমেটিকলি মোবাইলে কন্ট্যাক্টটা নিয়ে নেবে। মনে করেন যদি বাংলাদেশ হয় আমি বাংলাদেশ দিয়ে আপনি এখানে 0 আছে তারপরে 1 দিয়ে আপনি এবার নাম্বারটা দিবেন। আপনার যদি ইন্ডিয়া হয় আপনি এখান থেকে আপনি এখানে নিচের দিকে এভাবে গেলে আপনি এভাবে কান্ট্রিটা আপনি দেখতে পারবেন। মনে করেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে আপনি এখানে নাম্বারটা দিবেন। তারপর আপনার যদি ইমেল থাকে আপনি ইমেলটা দিয়ে দিবেন, তারপরে লোকেশন দিবেন, তারপরে এটা আপনার কখন থেকে কখন ওপেন থাকে, আওয়ার্স দিবেন, নট আওয়ার্স, অলওয়েজ ওপেন, আপনি কিংবা আপনি টাইম, অর্থাৎ আমি মানডে ক্লোজ, কোন দিন ক্লোজ, এভাবে আপনি এইটা দিয়ে দিবেন। তো আপনি এখান থেকে সেটিংসগুলো আপনি একটু দেখে নেবেন এবং পড়ে নেবেন। তো পেজ রোল হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ আপনি যদি অন্য কাউকে অ্যাডমিন করতে চান আপনি এখানে অ্যাড পারসন দিবেন। আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে কাউকে আপনি অ্যাডমিন বানাতে পারেন।
তো এই হচ্ছে মোটামুটি মোবাইল দিয়ে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার নিয়ম। আপনি যে কোনো কিছু বুঝে না থাকেন কিংবা আপনার এরকম আরও ভিডিও দরকার কি না সেটা আপনি অবশ্যই কমেন্ট করবেন। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।